এখন বেলাল হাফসির উপর নির্যাতন শুরু হয়ে গেল। আমার মৌলা পরীক্ষা লাগাইয়া দিল, ইমানের পরীক্ষা। হযরত আসিয়া 1 নম্বরে পাস করে, সুবহানাল্লাহ। বেলাল হাফসি 1 নম্বরে পাস করে আবার মাওলার দরবারে। বেলাল তো কালো মানুষ গো, একেবারে কালো, 1 বিটা জায়গার মালিকও না, 1টা টাকার মালিকও না। বেলাল আমার বলে এত দাড়ি বানাইছে, সাহাবারা বেলালের নাম নিয়ে বলে সাইয়েদানা বেলাল। এ আমাদের সর্দার বেলাল, সুবহানাল্লাহ। আবার বেলালের হাতের মধ্যে রশি লাগাইলো, রশি লাগাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া দিল। রশিটা টানতে টানতে মরুভূমির মধ্যে বেলালকে শাস্তি দাও। বেলালের গায়ের কাপড় গুলো খুললা মরুভূমির মধ্যে অত্যন্ত গরম বালুর পরে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়া বেলালকে শাস্তি দেই, তবু বেলাল কালিমা ছাড়ে না। বেলালের হাতে পায়ে বেঁধে রশি বাঁধে, রশির ওপর বাঁধা ঘোড়ার পায়ে বাঁধা ঘোড়া দৌড়ায়। বেলাল ডানে বাড়ি খায়, বামে বাড়ি খায়, তবু বেলাল কালিমা ছাড়ে না। বেলাল কথা বলতে পারে না, চুপ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। খাবাররা মনে করে বেলাল মতো বই লাগেছে, কান লাগায় কাছে গিয়ে শুনে বেলাল মরে নাই। বেলাল বলে আহা আমার আল্লাহ, আমার আল্লাহ, সুবহানাল্লাহ। হে রংপুরের মানুষ, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে কাজ করতে গেলে কত হামলা মামলা হলি আসবে। আমার আল্লাহ বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার হামলা মামলা হলিয়াকে যদি আমার দ্বীনের জন্য সাদরে গ্রহণ করো রে, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে রাখছি। সবাই যদি বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ইমান আমল নিয়ে মাওলাকে রব মানিয়া যদি মওতের বিচারে পড়তে পারো বাবা, হে মা বোনেরা গো, ইমান আমল ঠিক করিয়া পর্দা করিয়া যদি মওতের বিচারে পড়তে পারো, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসিয়া বলবে আব্দুল করিম, ও আব্দুর রহমান রহিমা খাতুন, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমরা তোমার দুনিয়ার সাথী ছিলাম, এখন তোমার সাথে আখিরাতেও সাথী থাকবো। মাওলার জান্নাতে না পৌঁছাইয়া তোমার থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ। তুমি ভয় পাও না, চিন্তা করিও না। এখন আজরাইল আসবে, আজরাইলের সঙ্গে চলিয়া যাও। আমরা তোমার জন্য জান্নাত নিয়ে আসছি, এই যে জান্নাত তোমার জন্য মাওলা বানাইছে। আল্লাহ আমাকে নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস ঠাস করে খুলিয়া গেছে। আল্লাহ জান্নাত দেখবেন, মরণ হবে, রুহটা আসামে বিদায় হয়ে যাবে। আল্লাহ আমাকে নেককার বান্দা বান্দি টেরও করতে পারবে না। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আমার আম্মা জান অন্ধ ছিল, প্রায় সময় আমি ঘটনাটা বলি। মা কোনোদিন দেখে নাই। আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর, আবাদা সালেহা মুমিনা ছিল। তাহাজ্জুদ আওয়াবিন এরশাদ চাষতে কোনো নামাজ মা ছাড়তেন না। আমার মা কোরআন তালাওয়াত করতেন, মুখস্থ কোরআন শরীফের বড় বড় সূরা আমার মা মুখস্থ করছে। মা বলে বাবা এত দূরে দূরে সফরে যাও, আমি মারা গেলে কে জানাজা পড়াবে। উত্তরবঙ্গ আমি 4 দিন সফর করে বাড়ি গেছি। ফজরের পরে ঘুমাইছি। আমার ছোট মেয়ে আমাকে ডাকে, বাবা জলদি ঘরে আসেন, দাদু অসুস্থ। মাদ্রাসা থেকে জলদি বাসায় গিয়ে দেখি ঠিকই মা অসুস্থ, বমি করে কাপড় নষ্ট হয়ে গেছে। বিবির বললাম বিবি জলদি গোসল করাও। আমি হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসি, ডাক্তার স্যালাইন নিয়ে আসলাম। বিবি গোসল করে পাক সাফ করে শোয়ালো, স্যালাইন লাগাইছি, স্যালাইন চলে না। বারবার রোগ পরিবর্তন করে স্যালাইন ঢোকে না, চলে না। বললাম ডাক্তার সাহেব স্যালাইন খুলিয়া ফেলে দেন, আর বুঝি থাকবে।
আমার ছেলেদেরকে বললাম তালাওয়াত করো সূরা ইয়াসিন, নিজেও তালাওয়াত করতে আছি। সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে কোন মুমূর্ষ রোগীর পাশে যদি কেউ সূরা ইয়াসিন তালাওয়াত করে প্রতিটা হরফের বিনিময়ে আমার মাওলা 10 জন ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তালাওয়াত শেষও করা যায় নাই, মাত্র 2 মুবিন না 3 মুবিন পড়ছি রে বাবা। এর মধ্যে আমার মা বলতেছে তোমরা সর আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আমার এক ছেলে বলে দাদু কই আলেম ওলামা? আমরা তো দেখি না। তোরা দেখবি না, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, জায়গা হইতেছে না, তোরা জায়গা দে। বাবা আলেম ওলামা কে? আল্লাহর বান্দি আলেম ওলামা শুরুতে দেখছে, অথচ মাওলার ফেরেশতা হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি মওতের সময় দেখবে ফেরেশতারা সে জান্নাত হাজির করে জান্নাত দেখাবে আর বলবে মাওলা যে ওয়াদা করছিল তোমাকে জান্নাত দিবে, এই যে তোমার জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন। আর যদি না ফরমানি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম খেয়ে পর্দা চলিয়া জিনা ব্যভিচারী করিয়া এক কথায় না ফরমানি করে গুনাহ গাটি লইয়া যদি মতের বিছানা আসার খায়া পড়িয়া যায়, স্বপ্নের মতো দেখতে পারবো আমার মাওলা পাকের আজরাইলের মাথা আসমানে পা জমিনে, এক হাত মাসিকার এক হাত মাগরিবে তামাম দুনিয়া বড় বড় আজরাইলের দেখো, আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাবে, আজরাইলের দাগগুলো বড় বড় কোদালের মতো হয়ে যাবে, হাতের নখগুলো বড় বড় হয়ে যাবে। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে, আজরাইলের গায়ের পশমের ঘোড়া দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে, আল্লাহ চক্ষু দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে, দাঁত কিমরানে দিয়ে বলবে রে খবিস এ খবিস, দুনিয়াতে থাকে আমার মাওলার হুকুম মানো না। আমার মাওলা ফজরের সময় ডাকছে তোরা পাই নাই, জোহরের সময় ডাকছে মাওলা তোরা পাই নাই, আসরে ডাকছে পাই না, মাগরিবে ডাকছে পাই না, এশা ডাকছে পাই না। ও নাফরমান খবিস আয় আয় আয়, নাফরমানের রূহ আসতে চাইবে না, থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মাকামের ওটা দৌড়া তুমি শুরু করিয়া দিবে। আমার মাওলা ডাক দেবে আজরাইল, নাফরমানের রূহ এমনি বের হবে না, নাফরমানকে ধর ধর, হুকুম করার সঙ্গে সঙ্গে বড় বড় নখ বিশিষ্ট হাত নাফরমান গুনাহগারের মুখের ভিতরে ঢুকাইয়া রূহের ভিতরে নখগুলো ডাবাইয়া এমন জোরে টান মারবে কলিজার নারী বড়িগুলো টাস টাস করে সিরিয়া ফেলাবে। সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার আল্লাহ মা বোনেরা, ভালো করে বুঝিয়া চিন্তা করে তারপর কবরে দেওয়া লাগবে। কবর কিন্তু বারবার একেবারে আব্দুল করিম আনা বাইতুল ওয়াদা, আমি একাকির ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল জুর, আমি পোকামাকড় সব বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতেছো ঈমান আমলের সাথে আর বাতিনি আইসো, যদি ঈমান আমলের সাথে আর বাতিনি আসতে পারো আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব। আর যদি ঈমান আমলের সাথে আর বাতিনি আসতে না পারো তবে ভালো করে জানিও না আমি কবরের মাটি এমন জোরে চাপ মারবো, এক পাথর হাতে আর এক পাথর কটকট করে ঢুকে ফেলাবো। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আর আমার মা বোনেরা, একটু ভালো করে খেয়াল করিয়া নাও। দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, এমন একটা জিন্দিগি সামনে আসতে আছে বাবা, যে জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। জন্মনার মরহুম ইসহাক রহমাতুল্লাহ ঘটনা শুনছি, সফর করে বাড়ি যায় ছেলে মেয়েদেরকে নিয়ে একই দস্তরে খানা খাইতেন। একদিন আল্লাহর কুতুব গালেবান জোহরের পরে খানার জন্য প্লেট নিয়ে বসছে দস্তর বিছাইয়া, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল বাবা ফজলুল করিম
তোমরা বসো, দেখে তোমার আম্মাজান দেরি করতে আছে কেন? খাবার কি পাক সে কি এখনো হয় নাই নাকি? হুজুর হাঁটতে হাঁটতে পাক ঘরের দরজার সামনে যাইয়া দেখে হুজুর বিবি পাক ঘরের চুলার দিকে চাইয়া চাইয়া কান্দে। হুজুর বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলায় পাক কত কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি চুলার আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আসি দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় নগণ্য। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন আপনাদের জবানে ময়দানে বয়ানে শুনছি। আমি তখন চিন্তা করি আর কান্দি, এত নগণ্য ছোট্ট আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি বরাক বাঁশের ঘোড়ার লাকড়ি ঢুকাইছি। এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে, আমি যে কবরে রওনা করছি খোদা না খাস্তা আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, হুজুর আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? জাহান্নামের চিন্তায় আমি কান্দি, জাহান্নামের ভয়ে আমি কান্দি। এমনি আল্লাহর কত বিবির গলা ধরে কান্দে, বিবর স্বামীর গলা ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আমার আব্বা কেন সেও কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পার করে দরজার সামনে দাঁড়িয়ে দেখে হুজুর বিবি হুজুর পাক করে দরজার সামনে যায় দেখে ফজলুল করিম রাহমাতুল্লাহ দেখে তার মা বাবা গলা দিয়ে কান্দে, বাবা মার গলা দিয়ে কান্দে আর আগুন দিকে ছায়া ছায়া কান্দে। আমাকে ওরে আমার মাওলা ওরে আমার মাসুক তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আমি তো কুমিল্লার বিশ্ববন্ধু রহমাতুল্লাহর মুখে কতবার শুনছি আল্লাহর কুতুবের জীবনে কোনদিন নামাজ কাজা হয় নাই, এমনকি জীবনে কোনদিন নামাজের জামাতের তাকবীর উলাও ছুটে নাই। তারপর যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর ওলিদের জীবনী পয়রা দেখেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ভোরে একদিন ইস্তানজার ভিতরে বাম পার পরিবর্তে ডান পা দিয়ে ঢুকে গেছিল। আল্লাহ আবার না জানে কি এরকম আছে যে ডান পায়ের পরিবর্তে বাম পা দিয়ে ইস্তানজা থেকে বের হয়েছিল, এই জন্য কলবের দরজা মাওলা বন্ধ করে দিছে। এখন নামাজে মজা নাই, কোরআন তালাও তো মজা নাই, জিকিরও মজা নাই। এখন মাওলার দরবারে সাজদা করে কান্দে আর বলে, ও মালিক আমি নামাজের মধ্যে মজা পাই না, আমি জিকিরের মধ্যে মজা পাই না, আমি তোমার কোরআন তালাওয়াতে মজা পাই না। মালিক আমার আখিরাতে আমার কলবের দরজা বন্ধ হয়ে গেল কেন?
এরকম কাঁদতে 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 বেশ কয়েকদিন চলে গেল। আমার মাওলা এলহাম আওয়াজ দিয়ে বলে, গাইবি আওয়াজ দিয়ে এলহাম করে বলে, ও রশিদ আমার গঙ্গি, তুমি যে আমার নবীর সুন্নতের খেলাফ করছো, এটা আমি মাওলা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহু আকবার। আল্লাহর ওলির একটু সুন্নতের খেলাফ হয়ে গেছে ভুলে, এতে আমার মাওলা আখিরাতে তার মজা বন্ধ করে দিছে। এ বাবা, আমরা কত সুন্নতের খেলাফ করি, কত সুন্নত কি ফরজও সারিয়া দেয়, ওয়াজিবও সারিয়া দেই। আমার আপনার কি উপায় হবে? ভালোভাবে চিন্তা বিক্রি করে তারপর মাওলার কবরে লইও। এ বাবা, আমি চলবো আল্লাহর ওলির পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসে, পায়ের নিচে হাত রেখে বলি, থইয়া যাই, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে মাওলার দরবারে তওবা করেন। আল্লাহ নবী তো বলছে, বাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদবে রে, এই চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা করছে, খেয়াল করে শুনলেন। তুর পাহাড়ে রওনা করলো, দেখে পাথর একটা রাস্তার কিনারে কাঁদতে কাঁদতে ঝর্ণা জারি করে ফালাইছে, এমনকি নহর জারি করে ফালাইছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পাথর রে, তুই এমন করে কেন কান্দ? পাথর যখন খুললা গেল, পাথর বলল, ও যমুনার পয়গম্বর মুসা, আমি কান্দি জাহান্নামের ভয়ে। আমার মাওলা তো জাহান্নামের আগুন জ্বালাবে মানুষের পাথরের দ্বারা। আমি পাথর যদি জাহান্নামের আগুনে ফালাইয়া আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও পয়গম্বর মুসা, আপনি তো মাওলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করছেন, আমার জন্য একটু সুপারিশ করিয়েন। মাওলা যেন আপনার সুপারিশে আমার মাওলা আমাকে মাফ করতে পারে। আমার মাওলার দরবারে কথাবার্তা শেষ পর্যায়ে ডাকতে বলে, মালিক, আজকে আপনার সঙ্গে কথা বলতে আসার পথে দেখি একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করে ফেলাইছে। পাথরকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে পাথর বলল, জাহান্নামের ভয়ে কান্দে। মালিক, আপনি তাকে মাফ করিয়া দেন। আমার মাওলা বলল, ও পয়গম্বর মুসা, তুমি পাথরকে জানাইয়া দিও, আমি পাথরের কান্না কবুল করছি, আমি পাথরকে মাফ করিয়া দিছি। মুসা আলাইহিস সালাম আসে বলে, পাথর রে, তোর ভাগ্য বড় ভালো, নসিব বড় ভালো, আমার মাওলা তোর মাফ করিয়া দিছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। আবার কিছুদিন পরে তোর পাহাড়ে যাই, দেখে আগের পাথরটা আরো জোরে জোরে কাঁদতে আছে। মুসা পয়গম্বর রাগী মানুষ ছিল, তিনি রাগ করে বলল, ও আহাম্মক পাথর, তুই আবার কেন কান্দ? নবী রাসূলের কথা কি বিশ্বাস করো নাই? পাথর জবান খুললা গেল। পাথর বলো, ও পয়গম্বর মুসা, আমি তো নবীর কথা অবশ্যই বিশ্বাস করি, তবে এতদিন আমি কাঁদছি জাহান্নামের ভয়ে। আমার মাওলা কান্দনের খাতিরে আপনার সুপারিশের বরকতে মাওলা জাহান্নাম থেকে মাফ করিয়া দিছে। এখন আমি চিন্তা করিয়া দেখলাম যে কান্নার খাতিরে আমার মাওলা আমার মাফ করিয়া দিল। এখন আমি কান্দি আমার মাওলাকে রাজি করার জন্য। বাবা, আমার আপনার চোখে পানি নাই, আমার আপনার চোখে পানি আসে না। আল্লাহর ওলিদের জীবনে তালাশ করলে দেখা যায় আল্লাহর ওলিরা আমার মাওলাকে কত ভয় করত। আমার মাওলা না জানে কোন কাজে বেজার হয়ে যায়, চিন্তায় তারা বিভোর হয়ে থাকতো। আমার উস্তাদে মহতারাম মুফতি নুরুল্লাহ নফরুল্লাহ মারকাদা, যিনি হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি 4 বছর ইমাম ছিল। মুফতি সাহেবুর রহমান
আমাদের বুখারীর উস্তাদ ছিল। হুজুর একদিন আসর নামাজ পড়লো, আমার ডান পাশে দাঁড়াইয়া প্রথম রাকাত হুজুর দাঁড়াইয়া পড়লো, বাকি রাকাতগুলো আসরের 3 রাকাত তিনি বৈশা পড়তে হইল। শরীরটা বড় খারাপ, দুর্বল, এমনি বুড়া মানুষ। হুজুর নামাজ শেষ হওয়ার পরে আমাকে বললো, খাদেম আব্দুল সালাম রে ডাক দাও। আমি তাকে ডাক দিয়ে নিয়ে আসলাম। হুজুর বলল, রে আব্দুল সালাম, তোমাকে আমি না বলছিলাম নামাজের অক্ত হওয়ার আগে আমার রুম থেকে তুমি আমাকে দরিয়া দিয়ে আনার জন্যে? ও তুমি কেন আমাকে আনো নাই? আমার তো তকবীর উলা ছুটে গেছে, আমার তো তকবীর উলা ছুটে গেছে, আমার তো তকবীর উলা ছুটে গেছে। এরকম ভাবে কান্দে আর আফসোস আফসোস, আমার তকবীরুল্লাহ ছুটে গেছে, তুমি কেন আমাকে আনো নাই? সে বলে, হুজুর আমি ভুলে গেছিলাম, এখন আর কি করা যায়? আমি তাকে দেখি চোখের পানি ছাড়ে আর বলে, আমার তকবীরুল্লাহ ছুটে গেছে, আমার তকবীরুল্লাহ ছুটে গেছে, মালিক আমাকে মাফ করে দাও। তখন নিজের বর্ষনা দেওয়ার বলি, হরে আব্দুল মালিক, ও নাফরমান বেনামাজি, আজকে একজন আল্লাহর তকবীরুল্লাহ ছুটে গেছে, এতে তো কান্দন কান্দে। ও যুবক বাবারা, ও মুরব্বি বাবারা, আজকে যারা নামাজি পড়ি নাই, মসজিদে আযান হয়ে আমি মসজিদে ঢুকি না, আমার আপনার কি উপায় হবে? ভালোভাবে চিন্তা করে তারপর মাওলার কবরে যাও। আল্লাহর হাবিব বলে, উম্মতেরা, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে, কাজা মানে এক ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্ত আদায় করা, তার নাম হলো কাজা। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের সাজা ভোগ করা লাগবে। সবাই বলে নাউযুবিল্লাহ। আযান সহ্য করতে পারবা? একটু চিন্তা করে কবরে যাও। আমার মাওলা তো বলিয়া দিয়েছেন, আমার মান বেনামাজি, ভালো করে জানিয়া নাও, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে আমার একটা জিন্দেগি শুরু হবে, আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি বোঝাবার জন্য কিতাবের মধ্যে লেখছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে, তাম দুনিয়া যদি গোডাউন বানাও, তাম গোডাউনকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে রাখো, আর একটা কবুতরকে যদি বলো, কবুতর একটা সরিষার দানা ঠুকুর দিয়ে নিয়ে যাবা, আবার 500 বছর পরে এসে আর একটা দানা নিবা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে, এরকম ভাবে নিতে নিতে একদিন সমস্ত দুনিয়ার নামক গোডাউনের সমস্ত দানা একদিন শেষ হয়ে যাবে। কি কথা ঠিক? কিন্তু কবরের মওতের পরে আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। যেই জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না, ওই জিন্দেগির কামাই করে কবরে যাওয়া লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলিয়া যাই, এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো। খাস করে তওবা করো, চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে কান্দো। আমার মাওলা বান্দা বান্দির কান্না সহ্য করতে পারে না। বান্দা বান্দি যখন কান্দে, আমার মাওলা তার চক্ষু বান্দা বান্দির চোখের পানি কুদরতে হাত দিয়ে মুছিয়া জমা করিয়া রাখে। দুনিয়ার বাবারে, দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, সবার আগে আমার আপনার নবী উঠবে। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে উঠতে বলবে, আইনা উম্মত, আমার উম্মতগুলো কই, আমার এতিম উম্মতগুলো কই। আমার নবী একটা দূর মারবে ফুলসিরাতের কিনারে, উম্মতগুলো কই।
আরেকটা দূর মারবে হাউজে কাউসারের কিনারে উম্মত গুলা কয়, আরেকটা দূর মারবে মিজানের কিনারে উম্মত গুলা কয়। বলবে আমার মাওলা বলবে বন্ধু পেরেশান হয়েন না, উচিত আপনার উম্মত আপনার কাছে পেশ করা হবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে উঠবে, তারপরে উম্মতের পালা। উম্মতের মধ্যে আমাদের নবীর উম্মত কিয়ামতের ময়দানে উঠবে। সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠবে। যেরকম সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী ওঠার পরে তারপর অন্যান্য নবীদের উম্মতেরা উঠবে। সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে তুললা আমার মাওলা একটা কুদরতি কোলা দিয়া যারা মারবে। যেরকম সুবহানাল্লাহ। সৈয়দ ফজলুল করিম কত উদাহরণ দিয়া বুঝাইতো রে বাবা। দুনিয়ার মানুষ দানগুলো কাইটা বাড়িতে আইনা, আগেকার লোকেরা কোলার মধ্যে তুইলা দান যারা দিয়ে চিটা দান আলাদা করছে, ঠিক নেই? এখন তো মেশিনে চিটা দান আলাদা হয়ে যায়। আমার মাওলার একটা কোলা আছে, ওই কোলার নাম কিয়ামতের ময়দান। আমার মাওলা যারা দিবে কেমনে তাও মাওলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলবে হে মুজরিমিনের দলেরা, হে গুনাহগার নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা, বেপরদা নারী পরা দূর হয়ে যা, আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা। চিতা কোবরা রেপ লাগবে না, পুলিশের লাগবে না। মাওলার কুদরতি জবান আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে নেককারদের থেকে গুনাহগার আলাদা হয়ে যাবে। নেককারদেরকে আরশের ছায়ার যে জায়গায় করিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। গুনাহগারদের উপরে কোনো ছায়া থাকবে না। আমার মাওলার যে সূর্যের 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যরা কিয়ামতের ময়দানে উপর করে ছায়া দিয়া বলবে, ওরে সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম আজকে নাফরমানদের মাথার উপর সারিয়া দে। আল্লাহ বেনামাজিদের মাথার উপর সারিয়া দেয়। নাফরমানরা বুঝক আমার আযাব কত কঠিন। নাফরমান গুনাহগারদের মাথার উপরে সূর্য যখন হা হা করে তাপ মারবে, নাফরমান গুনাহগারদের মাথা তার উপর ঠাস ঠাস করে লাগিয়ে যাবে। বাতির মা যেরকম বক বক করে উঠলায় উঠে, নাক দিয়া কান দিয়া চক্ষু দিয়া মাথার মগজগুলো উঠলায় উঠলায় পড়তে থাকবে। নাফরমান গুনাহগার চিৎকার করবে, বলবে সহ্য করতে পারি না রে বলি, জাহান্নামে পারলে জাহান্নামে পারিয়ে দাও, সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে নাফরমানদের চিৎকারে, কিয়ামতের ময়দানে জাহান্নামের ঘুরি ঘুরি আওয়াজে গোটা কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। আমার মাওলা ডাকতে বলবে, হে ফেরেশতারা, জাহান্নামের গায়ে শিকল লাগাইয়া জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করো। জাহান্নামকে হাজির করতে বললে জাহান্নামের আগুন গরিব 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 করিয়া এমন ভাবে নামে গর্জন আর তর্জন দিয়ে আসতে থাকবে। জাহান্নামের গর্জনের আওয়াজে ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূল নাফসি ইয়া রাব্বি নাফসি, ও মালিক আমার উপায় কি, আমার উপায় কি, আমার উপায় কি, তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্যরে থামাবো আল্লাহ, আমার উপায় কি। আমার আপনার নবী এই অবস্থায় দেখিয়া উম্মতের মায়ের পরে একটা দর মারিয়া আমার মাওলার কুদরতি পায়ের
নিচে আরশ আজিমের নিচে একটা সাজদা মারিয়া কাঁদবে ইয়া রাব্বি হাবলি উম্মতি ও আমার মালিক আমার এতিম উম্মতের উপায় কি তোমার জাহান্নামকে ফিরাও তোমার সূর্যকে থামাও এ মালিক তোমার জাহান্নাম যদি আমার কোন একটা এতিম উম্মতকে ধইরা ফেলায় আমি তোমার জাত ও ইজ্জতের কসম কইরা বলি আল্লাহ ডাক দেন আল্লাহু আল্লাহ আমি তোমার বেহেশতে যাব না আমার মওলা বলে বন্ধু গো তায়েফের ময়দানে তুমি কত কাঁদছো তায়েফবাসী তোমার চিনে নাই পাথর নিক্ষেপ করছে তোমার গায়ে রক্তাক্ত হয়ে গেছে উহুদের ময়দানে দ্বন্দ্ব শহীদ করছো চোখের পানি ছাড়িয়া কাঁদছো এখন আমার দরবারে কানবারে বন্ধু আমি কেমনে সহ্য করি হে জিবরাইল আমার বন্ধুর কাছে যা পানিটুকু লইয়া যা আমার বন্ধু যেন না কান্দে পানি যেন জাহান্নামের গায়ে ছিটাইয়া দেয় জিবরাইল আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না মাথা মুবারক উঠান আল্লাহর হাবিব মাথা মুবারক উঠায় বলবে জিবরাইল কি ব্যাপার কোন ধরেন পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেয় এটা আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বানাইছে আল্লাহর নবী বলবে দাও 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 পানি হাতে নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে জাহান্নামের আগুন কাট কাট করে পিছিয়ে যাবে আমার নবী বলবে মালিক এ পানি কোন রহমতি বরকতি পানি যে জাহান্নামের আগুনে শিকল লাগেছে ৭০,০০০ শিকল এক এক শিকল ৭০,০০০ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না এই জাহান্নামের গায়ে একটু পানি ছিটা দিলে জাহান্নাম পিছিয়ে গেল এ পানি কোন রহমতি বরকতি পানি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু রহমতি বরকতি পানি আরে আগর পাড়া পূজার কমিটি যুবকদের মা মিলে বইসা বইসা আমার বন্ধনা চোখের পানি ফেলে কাঁদছিল আমার বান্দিরা পর্দার হলে বসে বসে কাঁদছিল আমার কান্দিনা বন্ধা বান্দি চোখের পানি আমার কুদরতি হাত দিয়া বসিয়া বসিয়া জমা করে রাখছি গো বন্ধু দুনিয়ার বাড়ি করে আগুন লাগতে যেমন পানি ছাড়া নিবানো যায় না গুনাহগারের গুনার কারণে জাহান্নামের আগুন যে জ্বলছে চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না বলতে পারবো হুজুর আমার তো চোখে পানি আসে না দিলটা তো পাথর হচ্ছে বড় শক্ত হয়ে গেছে এ শক্ত পাথরের দিল নরম করার জন্য বাবারে কোন দলাদলি বুঝি না পীরের মুরিদ হন না হন তা আমি বুঝি না সকালে কিছু সময় বৈশা মাগরিবের পরে কিছু সময় বৈশা আমার মাওলার মজা করে ডাকবো আমার মাওলা জিকির করার মতো যদি করতে পারি দিল নরম না হয়ে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله 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 Allah 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 Allah
আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত হাজিরিন আমি তো মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছি আপনাদের নিয়ে মনটা ভরে দোয়া করুন দোয়া করে দেবেন না না করে দেবেন না কি দোয়া করে দেবেন নি কারা কারা দোয়া করে দেবেন আল্লাহ আপনি কবুল করে আর দোয়া ও মুখল ইবাদা দোয়া ইবাদতের মগজ কথা ঠিক না মনের যত দুঃখ কষ্ট যত বাসনা আছে সব মালিকের কাছে বলবো রাজি আছি না